এখন কিন্তু শীতকালের অনেক নতুন সবজি বাজারে চলে এসেছে। আজকে বাজার থেকে কি আনলো আর কি রান্না করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকালবেলা বাজারে গিয়েছিল কিছু সবজি নিয়ে আসার জন্য। বাসায় একদমই সবজি ছিল না, আর বড় মাছও ছিল না। গতকাল বলেছিলাম যে বড় মাছ শেষ হয়ে গেছে। তো আজকে প্রায় অনেক নতুন শীতের সবজি নিয়ে আসছে বাজার থেকে। এখানে দেখেন পালং শাক নিয়ে আসছে, আর শীতের সিজনে তো পালং শাক খেতে অনেক মজা লাগে। আর ওটা হচ্ছে রাঁধুনি পাতা, আমাদের এখানে ওইটা হচ্ছে ছোট মাছের চচ্চড়িতে খায়। এছাড়া নিয়ে আসছে হচ্ছে ফুলকপি নিয়ে আসছে, তারপরে সিম নিয়ে আসছে, করলা নিয়ে আসছে, আর বেগুন নিয়ে আসছে, আর ওইদিকে নিয়ে আসছে হচ্ছে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, আদা, রসুন, প্রায় অনেক কিছুই নিয়ে আসছে। আর এখানে হচ্ছে জলপাই। তো এই জলপাই সিজনে আমার আব্বা জলপাই খেতে অনেক পছন্দ করে। তার প্রতিবেলা খাবারের সময় তার জলপাই লাগবেই। আসলে অনেকেই এরকম আছে যারা হচ্ছে টক টক কিছু খাইতে পছন্দ করে। এদিকে আম্মু হচ্ছে আমাদের বরবটি গাছ আছে ছাদে, সেই বরবটিটাই উঠায় নিয়ে আসছে। পালং শাক আর বরবটি দিয়ে হচ্ছে ভাজি করব, সেই জন্য কয়েকদিন ধরে হচ্ছে শাকের সাথে বরবটি দিয়ে খাওয়া হচ্ছে। ভালো লাগে খাইতে। আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম্মু সব তরকারিগুলো কুটে দিচ্ছে, আমি এদিকে মাছগুলো ধুয়ে নিছি। তারপরে হচ্ছে রান্না করব। আসলে মা মেয়ে মিলেই হচ্ছে সকালে রান্না করার চেষ্টা করি। আম্মু কুটে বেছে দেয় আর আমি ধুয়ে নিয়ে রান্না করি। তো এই যে আম্মুর কোটা বাছা মোটামুটি হয়ে গেছে। এইদিকে আমি এখন মাছগুলোও নিয়ে আসছি ধুয়ে। এখন মাছগুলো হচ্ছে ভাগ করে রাখবো। হচ্ছে আমরা বাসায় হচ্ছে 5 জন মেম্বার আছি। এখন 5টা করে মাছ নিয়ে ফ্রিজে রেখে দিব। তো এইদিকে পালং শাকটাও কাটা হয়ে গেছে। এই যে দেখেন মাছগুলো আমি আলাদা করে রাখছি, 5টা করে আলাদা করে রাখছি রান্না করার জন্য। এগুলো সবগুলো পলিথিনে ভরে এখন ফ্রিজের মধ্যে রেখে দিব। এদিকে সবকিছু ঠিকঠাক করে রান্না বান্না করতে দেরি হয়ে গেছে। আর এখানে এই যে শাক দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি রান্না করা হচ্ছে। এখন তো পালং শাক বা যে কোনো শাক দিয়ে ছোট মাছের চচ্চড়ি বা পুরপুরি খেতে অনেক মজা লাগে। কারা কারা পছন্দ করেন শাক দিয়ে এভাবে তরকারি খেতে। আর এদিকে এই যে বললাম বরবটি আর পালং শাক দিয়ে ভাজি করা হচ্ছে। এই ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে। আর পালং শাকে তো অনেক বেশি পুষ্টি এখন। পালং শাক কিন্তু অনেক ভালো শরীরের জন্য। তো শীতের সিজনে চেষ্টা করে প্রতিদিনই প্রায় হচ্ছে পালং শাক রান্না করার। তো পালং শাক খেতে কিন্তু ভালোই লাগে। এদিকে হচ্ছে আমি বড় মাছ দিয়ে, সিম দিয়ে, তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করে নিছি। তো আজকে রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে। যেদিন বাজার করা থাকে সেদিন কিন্তু রান্না বান্না করতে একটু দেরি হয়ে যায়। তারপরেও সব কিছু গুছিয়ে নিয়ে একদম রান্না বান্না করা শেষ। এই যে ছোট মাছের তরকারিটা আমি হচ্ছে বাটিতে রেখে দিছি। এইদিকে হচ্ছে শাকটাও রেখে দিছি। এই তো আজকের মতন হচ্ছে দুপুরে রান্না বান্না করা শেষ। রাত্রে শুধু ভাত রান্না করলেই হবে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।